আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই বিশ্বজগতের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে এই রাত্রিবেলা আরো একবার তার ধারাবাহিক পড়ার মধ্যে বসতে, পড়তে, শুনতে এবং কথা বলতে সুযোগ করে দিয়েছেন। কেননা আমরা এই পড়াগুলো পড়ার আগে কিছু আগ পর্যন্তও, অর্থাৎ এগুলো পড়তে এবং জানতে পারার কিছু আগ পর্যন্ত আমরা ছিলাম নিদারুণ পথভ্রষ্টতার মধ্যে। এটা তারই একান্ত করুণা যে তিনি আমাদেরকে এই তার গ্রন্থ থেকে এই কথাগুলো পড়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা কুরআন মজিদ রাত্রিবেলায় ধারাবাহিকভাবে পড়ছিলাম। সেই পড়াতে আমরা এই মুহূর্তে কুরআন মজিদের ৩৯ নম্বর সূরা জুমারে অবস্থান করছি। আমরা গতকাল পর্যন্ত সূরা জুমারের আয়াত ৫৯ পর্যন্ত পড়েছিলাম। আজকে আবারও একটু রিক্যাপও হবে এবং একটু পিছিয়ে আমরা ৫৩ আয়াত থেকে আবার পড়ব। চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তুমি বলে দাও হে বান্দারা, ইয়া ইবাদ হে বান্দারা, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ব্যক্তিত্বের উপরে, নিজেদের নফসের উপরে অনেক সীমা লঙ্ঘন করে ফেলেছ। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যেও না তোমরা আল্লাহর করুণা থেকে। আল্লাহর করুণা পাওয়ার ব্যাপারে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু আয-যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে দিতে পারেন বা ক্ষমা করে দেবেন যত সীমা লঙ্ঘন, তার পুরোটাই, তার সব। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, এক্ষেত্রে তিনি তো এমন যে পরম ক্ষমাশীল, দয়াময়। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তাই ফিরে আসো তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের দিকে। ওয়া আসলিমু লাহু, এবং এবং সমর্পণ জানাও তার প্রতি। মিন কাবলে আইয়া আতিয়া কুমুল আজাবু সুম্মা লা ইউনসারুন, মিন কাবলে আইয়া আতিয়া কুমুল আজাব, সেই সেই সময়টা আসার আগেই যে এসে পড়বে তোমাদের কাছে শাস্তি। সুম্মা লা তুনসারুন, তখন তো তোমরা আর সাহায্য পাবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম, তাই অনুসরণ করো সবচেয়ে ভালোটা, যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতরণ হয়েছে, যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি প্রকাশ হয়েছে। মিন কাবলে আইয়া আতিয়া কুমুল আজাব, সেই শাস্তিটা তোমাদের উপর এসে পড়ার আগেই। তাহলে এই অনুশীলন করো সেই শাস্তিটা তোমাদের উপর এসে পড়ার আগেই। বাগতাতান, হঠাৎ করে। ওয়া আনতুম লা তাশউরুন, এমন অবস্থায় হঠাৎ করে শাস্তি এসে পড়ার আগেই যে তোমরা টেরও পাবে না। আনতাকুলা নাফসুন, এমন যেন না হয় যে
কেউ কোনো ব্যক্তি বলতে পারে, ইয়া হাসরাতা আলা মা ফাররাততু ফি জানবিল্লাহ, কি পোড়া কপাল, কতটাই না অপরাধ করেছি, কতটাই না সীমা লঙ্ঘন করেছি আল্লাহর ব্যাপারে, কতটাই না সীমা লঙ্ঘন করেছি আল্লাহর ব্যাপারে। ওয়া ইন কুনতু লামিনা সাখিরিন, আর আমরা তো হয়েছিলাম এই বিদ্রূপকারী বা ভুয়া মনে করা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত। এই কথাগুলোকে ভুয়া অকার্যকর মনে করা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত। আও তাকুলা, অথবা এরকম যেন তোমরা না বলো, লাউ আন্নাল্লাহা হাদানি, হায় যদি আল্লাহ আমাদেরকে পরিচালিত করতেন পথে, লাকুনতা লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আমরাও হতাম তাদের মধ্যে অন্তর্ভুক্ত যারা তার অসন্তুষ্টি থেকে সচেতন হতে পেরেছিল। আও তাকুলা হিনা তারাল আযাব, অথবা এটাও যেন এটাও যেন না বলো যখন দেখতে পাবে শাস্তি, লাউ আন্না লি কাররাতান, যদি হতো আমার আরেকটি সুযোগ, ফাকানু মিনাল মুহসিনিন, তাহলে আমিও তো হতাম কর্তব্য পরায়ণদের একজন। বালা, না, এই সুযোগ নেই, আসলে এই সুযোগ আসলে নেই। কদ জাআতকা আয়াতি, বাস্তবে তোমার কাছে তো আমার আয়াত এসেছিল। ফাকাযযাবতা বিহা, তখন তো তুমি এটাকে অগ্রাহ্য অস্বীকার করেছিলে। ওয়াস্তাকবারতা, এবং নিজের সিদ্ধান্তকেই বড় মনে করেছিলে। ওয়া কুনতা মিনাল কাফিরিন, এবং হয়ে গিয়েছিলে অকৃতজ্ঞ অগ্রাহ্যকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে একদিকে রাসূলের আহ্বান, আল্লাহর মাধ্যমে রাসূলের আহ্বান, যে যারা নিজেদের ওপর চরমভাবে সীমা লঙ্ঘন করে ফেলেছ, তোমরা আল্লাহর দয়া থেকে, আল্লাহর করুণা থেকে নিরাশ হও না, বরং ফিরে আসো আল্লাহর দিকে, সমর্পিত হও তার প্রতি। সেই সময়টা আসার আগেই যখন শাস্তি আসবে, শাস্তি এসে পড়বে, এবং অনুসরণ করতে শুরু করো যা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হচ্ছে, তার ভালো দিকটা, তার ভালো জায়গাটা। সেই শাস্তিটা হঠাৎ করে এসে পড়ার আগেই, এবং এমত অবস্থায় যে তোমরা সেটা টেরও পেলে না। এমন যেন না হয় যেন কেউ পরে পরে বলে যে আমার কত অপরাধ হয়ে গেছে, কেউ যেন পরে বলে যে আল্লাহ যদি চালাইতেন তাহলে আমরাও মুত্তাকি হতে পারতাম, কেউ যেন বলে, কেউ যদি না বলে, মানে কেউ যেন বলতে না পারে। এমন যেন না হয় যে কেউ বলে যে আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হতো, আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হতো তাহলে। সিরাজ ভাই কল দিচ্ছে। তো এই সব সুযোগ তাদের আর থাকবে না, শেষ পর্যন্ত বলে দেওয়া হবে যে কেন কেন এরকম সুযোগ দেওয়া হবে, আসলে কেন দেওয়া হবে। আমার আয়াত সমূহ তো তোমার কাছে এসেছিল, এখন একেবারে ব্যক্তির কাছে চলে আসছে, তোমার কাছে আমার আয়াত সমূহ তোমার কাছে এসেছিল, তুমি সেগুলোকে প্রত্যাখ্যান করেছিলে মেনে নিতে, এবং নিজের সিদ্ধান্তকে বড় মনে করেছিলে, এবং হয়েছিলে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ব্যাপারটা কি আসলে? আল্লাহর আয়াতকে মেনে নেওয়া, আল্লাহর কিতাব যখন প্রকাশিত তখন এই কিতাবের আয়াত মেনে নেওয়া এবং তার প্রতি সমর্পিত হওয়া এবং সেগুলোর ভালো দিকটা থেকে মানতে শুরু করা ছাড়া বাঁচার আর কোনো উপায় আল্লাহ রাখেননি। কোনো যুক্তিক প্রদর্শন, কোনো কিছুই কোনো লাভ আর হচ্ছে না। একটা সময় হয়তো ছিল পৃথিবীতে যখন কিতাবটা এভাবে অ্যাভেলেবলও ছিল না, কিতাব এইভাবে বোধগম্য উপায়ে প্রকাশিতও ছিল না। এখন আমাদের সামনে
কিতাব অ্যাভেলেবল, হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে, মন চাইলেই পাওয়া যাচ্ছে, এবং কিতাবের বোধগম্য পাঠ পরিক্রমাও আমাদের সামনে একদম অবারিতভাবে নিজ ভাষায় সুযোগ রয়েছে। নিজে পড়ে দেখারও সুযোগ রয়েছে, অন্যের পড়া শোনারও সুযোগ রয়েছে। তো আমাদের সামনে এখন আর সেই সুযোগ একদমই নাই। আয়াত 60 সূরা আজ-জুমার। ওয়া ইয়াউমাল কিয়ামাতে, আর যেদিন দাঁড়াবে আবার সবাই, তারা আল্লাযীনা কাযাবু আলাল্লাহ, দেখতে পাবে তোমরা, দেখতে পাবে তুমি। তাহলে দেখতে পাবে তুমি, এখানে রাসূলকে আল্লাহ সম্বোধন করে, সম্বোধন ছাড়াই একেবারে ব্যক্তিকে বলছেন যে তুমি দেখতে পাবে তাদেরকে যারা আল্লাহর ব্যাপারে মানে মিথ্যা আরোপ করেছিল, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করেছিল, আল্লাহ সম্পর্কে এই মিথ্যা ধারণা করেছিল, মিথ্যা আরোপ করেছিল, তাদেরকে তুমি দেখতে পাবে কিয়ামতের দিন। উজুহুহুম মুসওয়াদ্দাহ, মুখগুলো তাদের কালি লেপা, মুখগুলো তাদের কালি লেপা। আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, তাহলে জাহান্নামে কি ঠিকানা হওয়া উচিত নয় এই লোকদের যারা নিজেদেরকে বড় মনে করেছিল? মুতাকাব্বির, আমাদের মনে রাখতে হবে মুতাকাব্বির এই এই শব্দটা কিন্তু আল্লাহর একটা মানে আল্লাহর যেই গুণবাচক নামগুলো আছে তার মধ্যে একটা। তাহলে আল্লাহ একমাত্র মুতাকাব্বির, তিনি হচ্ছেন আল মুতাকাব্বির, অর্থাৎ যিনি নিজেকে বড় মনে করতে পারেন এরকম কর্তৃপক্ষ কিন্তু একটাই। মানুষ যদি কখনো নিজেকে সিদ্ধান্তের ক্ষেত্রে বা পরিচালনার ক্ষেত্রে নিজেরটাকে বড় মনে করে, নিজেরটাকে প্রাধান্য দেয়, তাহলে মানুষ হয়ে যায় মুতাকাব্বির। তো মুতাকাব্বির যারা, অহংকারী বা নিজের সিদ্ধান্তকে বড় মনে করা লোকেরা, তাদের ঠিকানা কি জাহান্নামী হওয়া উচিত নয়? আল্লাহ প্রশ্ন করছেন। ওয়ান ইউনাজ্জি আল্লাহ, ওয়া ইউনাজ্জি আল্লাহ, আর উদ্ধার করবেন আল্লাহ, আল্লাযীনা, তাদেরকে যারা ইত্তাকাউ, সচেতনতা অবলম্বন করেছিল, যারা সচেতন হতে পেরেছিল। তাহলে যারা সচেতন হতে পেরেছিল, সচেতনতা অবলম্বন করেছিল কোন ব্যাপারে? আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে, নিজেদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করার ব্যাপারে যারা সচেতন হতে পেরেছিল, তাদেরকে আল্লাহ উদ্ধার করবেন বিমা ফাজাতিহিম। তো সেই সেই দিন যত কষ্ট এবং দুঃখ, সেই দিনের যত এইরকম দুর্বিষহ অবস্থা, তাদের ওই রকম অবস্থা থেকে তাদেরকে আল্লাহ রক্ষা করবেন, উদ্ধার করবেন। লা ইয়ামাসসুহুমুস সুআ, লা ইয়ামাসসুহুমুস সুউ, তো স্পর্শ করবে না তাদেরকে কোনো মন্দ অবস্থা, কোনো দুরবস্থা তাদেরকে স্পর্শও করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তাদের দুশ্চিন্তা করার মতো কোনো অবস্থা হবে। আল্লাহু খালিকু কুল্লে শাইইন, আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকেই। ওয়া হুয়া আলা কুল্লে শাইইন কাদির, তাই তিনি প্রত্যেকটা জিনিসের উপর, কুল্লে শাইইন ওয়াকিল, প্রত্যেকটি জিনিসের উপর তিনি ওয়াকিল, প্রত্যেকটা জিনিসেরই যে পরিণতি, সেই পরিণতিতে নেওয়ার কর্তা তিনি, প্রত্যেকটা জিনিসকে তার পরিণতিতে নেওয়ার তিনিই কর্তা। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদে, তার কাছেই আছে যত চাবি ওই আকাশের আর এই জমিনের, তার কাছেই আছে যত চাবি ওই আকাশের এবং এই জমিনের।
ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আর যারা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে আল্লাহর বাণী ও বার্তাকে, উলাইকা হুমুল খাসিরুন, ওরাই হারাবে সব, ওরাই হারাবে সব, ওরাই হবে সর্বহারা। কুল, তাহলে রাসূলকে আল্লাহ বলছেন তুমি বলো, আফা গায়রাল্লাহে তা'মুরুনি আ'বুদু, তাহলে তোমরা কি ছেড়ে আল্লাহকে আদেশ করছো আমাকে যে গোলামি করব আমি, মানে আল্লাহকে ছেড়ে অন্য কোনো কিছুর গোলামি করব, এরকমই কি বলছো তোমরা? আইয়ুহাল জাহিলুন, ওহে অজ্ঞ লোকেরা, ওহে প্রচলনে প্রচলিত লোকেরা, ওহে স্রোতে গা ভাসানো লোকেরা, আল্লাহকে ছেড়ে অন্য কোনো কিছুর গোলামি করব, এই রকম উৎসাহই কি তোমরা আমাকে দিচ্ছ? ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, যে আর অথচ অথচ এটা তো একেবারে নিশ্চিত, অথচ এটা তো নিশ্চিত বা কার্যত তোমার কাছে ওহী করা হয়েছে, তোমার প্রতি ওহী করা হয়েছে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, যেভাবে ওহী করা হয়েছিল তোমার পূর্বে যারা ছিল তাদের কাছে। লা ইন আশরাকতা, এখন তুমি যদি এইরকম ভাবে শরীক সাব্যস্ত করো, এইরকম ভাবে যদি অংশী সাব্যস্ত করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার যত কাজ সব একদম নস্যাৎ করে দেব সব। তুমি যদি অংশীবাদী আচরণ করো, অংশী সাব্যস্ত করো, তাহলে তোমার যাবতীয় কাজ নিষ্ফল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমিও হয়ে যাবে সেই খাসিরিন, যেই তুমিও হয়ে যাবে সেই সর্বহারাদের একজন। তাহলে আল্লাহ এখানে কি বলছেন, কাকে বলছেন? রাসূলকে বলছেন যে তোমার প্রতি ওহী করা হয়েছে সেইভাবে যেভাবে পূর্ববর্তীদের কাছে করা হয়েছিল। এখন ওই তুমিও যদি ওদের মতো, তুমিও যদি অংশী সাব্যস্ত করো, অর্থাৎ ওই যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুর গোলামি করো, অন্য কারো আদেশ মেনে চলো, অন্য কোনো সোর্সকে তুমি গ্রাহ্য করো, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছেড়ে বা আল্লাহর পাশাপাশি যদি এইরকম অংশী সাব্যস্ত করো, হ্যাঁ, যেটা কিনা ইবাদতে মানে অংশীদারিত্ব হয়, অংশী সাব্যস্ত হয়, আদেশ মানার ক্ষেত্রে অংশী সাব্যস্ত হয়, কোনটা দিয়ে জীবন চালাবো সেটা দিয়ে আমার অংশী সাব্যস্ত হয়। তো এরকম যদি অংশী সাব্যস্ত করো, তাহলে তোমার যত আমল, যত পুণ্য কর্ম, তোমার যত কর্ম আছে সেগুলোকে নিষ্ফল করে দিব, এবং তুমিও সেই সর্বহারাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাল আল্লাহ ফাবুদ, বরং আল্লাহরই গোলামি করবে তুমি। ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং হয়ে থাকো তুমি কৃতজ্ঞদের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কাদরিহি, না দিল না তারা আল্লাহর কদর, যতটুকু কদর তার পাওয়া উচিত, দিল না তারা আল্লাহর মর্যাদা ততখানি যতখানি মর্যাদা তাকে দেওয়া উচিত। ওয়াল আরদু ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, অথচ অথচ এই জমিন, এই যে জমিন, এই যে ল্যান্ড মাস, এই যে ল্যান্ড মাস, এই যে জমিন, এটা একেবারে তার হাতের মধ্যে, তার মুঠির ভিতরে থাকবে, তার মুঠির ভিতরে থাকবে কেয়ামতের দিন। এই জমিনটা থাকবে তার মুঠির ভিতরে কেয়ামতের দিন। ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিনিহি, আর
ওই আকাশমণ্ডল যেন ভাঁজ করা থাকবে তার ডান হাতে, ভাঁজ করে গোটানো থাকবে তার ডান হাতে। সুবহানাহু। তাহলে সীমাবদ্ধতা থেকে মুক্ত তিনি, সীমাবদ্ধতা থেকে মুক্ত তিনি। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে তিনি যেসব অংশীদার সাব্যস্ত তারা করে তা থেকে। মানুষ আল্লাহকে যতখানি মর্যাদা দেওয়ার কথা, রাসূলের যে কথাগুলোকে আল্লাহ রাসূলকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, এইভাবে রাসূলকে দিয়ে যে কথাগুলো বলাচ্ছেন, শেষে আল্লাহ যেন একটু আক্ষেপই ঝাড়লেন মানুষের ক্ষেত্রে, যে আল্লাহর যে মর্যাদা, সেই মর্যাদা, প্রকৃত মর্যাদা মানুষ দিল না। অথচ ওই জমিনটা, এই জমিনটা তার পুরোটাই, তার পুরোটাই তার মুঠিবদ্ধ থাকবে, তার মুষ্টিতে থাকবে কিয়ামতের দিন, এবং ওই আকাশ থাকবে ভাঁজ করে গুটানো তার ডান হাতে। তাহলে এমনটা একটি একটি যেন উপমা দিয়ে বোঝালেন আর কি তার ক্ষমতার যে আয়ত্ত সেটিকে। এখন বলছেন যে সুবহানাহু, তাহলে সীমাবদ্ধতা থেকে মুক্ত তিনি এবং উচ্চে ঊর্ধ্বে তিনি, যা এরা অংশী সাব্যস্ত করে তা থেকে। ওয়া নুফিখা ফিস-সূর, এবং ক্রমাগতভাবে কিয়ামতের যে দৃশ্য, সেই দৃশ্যগুলোর বর্ণনা দিচ্ছেন আল্লাহ। এই সূরা জুমারের শেষ দিকে চলে আসছি আমরা, এবং এই জুমার শব্দটা কোথা থেকে আসলো সেটাও আমরা দেখতে পাবো। ওয়া নুফিখা ফিস-সূর, আর ফু দিয়ে দেওয়া হলো প্রলয় বাঁশিতে। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তাতে তাতে মানে ফুঁকে দেওয়া হলো প্রলয় বাঁশিতে, তাতে অজ্ঞান হয়ে পড়ে গেল, মানে 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 কি চেতনা সংজ্ঞাহীন হয়ে পড়লো, সংজ্ঞাহীন হয়ে পড়লো যা কিছু আছে ওই আকাশে এবং যা আছে এই জমিনে। ইল্লা মান শা আল্লাহ, ব্যতিক্রম রইল কেবল তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইলেন। ব্যতিক্রম হয়ে রইল কেবল তারা যাদের ক্ষেত্রে আল্লাহ চাইলেন। তুম্মা নুফিখা ফিহে উখরা, তখন সেখানে ফু দেওয়া হলো আরেকবার, মানে প্রলয় বাঁশিতে ফু দেওয়া হলো আরেকবার। তখন সেখানে প্রলয় বাঁশিতে ফু দেওয়া হলো আরেকবার। ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তাৎক্ষণিকভাবে তারা উঠে দাঁড়িয়ে দেখতে থাকলো। তাহলে একটা বাঁশি ফু দেওয়া হলো, সকলে সংজ্ঞাহীন হয়ে গেল, আল্লাহ যাদেরকে চাইলেন তাদের ক্ষেত্র ব্যতীত। এরপর দ্বিতীয়বার ফু দেওয়া হলো, সবাই উঠে, সেখানে সকলে উঠে দেখতে থাকলো। ওয়া আশরাকাতিল আরদু বিনূরে রব্বিহা, আর ঝলমল করে উঠলো এই জমিন, ঝলমল করে উঠলো এই পৃথিবী তার সৃষ্টিকর্তা প্রতিপালকের আলোতে। ওয়া উদিয়াল কিতাবু, এবং রাখা হলো সামনে এনে রাখা হলো কিতাব। ওয়া জিআ বিন নাবিয়্যিন, এবং উপস্থিত হয়ে গেল সকল নবীগণ। ওয়া শুহাদা, এবং ওয়া শুহাদা এ, এবং যত সাক্ষীদাতা, উপস্থিত হলেন নবীগণ এবং যত সাক্ষীদাতা। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, এবং ফয়সালা করে দেওয়া হলো, রায় দিয়ে দেওয়া হলো তাদের মধ্যে, রায় দিয়ে দেওয়া হলো তাদের মধ্যে একদম উচিত ফয়সালায়, রায় দিয়ে দেওয়া হলো তাদের মধ্যে একেবারে সত্য অনুযায়ী, প্রামাণ্য সত্যটাকে অনুযায়ী। ওয়া হুম লা ইউজলামুন, এবং এক্ষেত্রে
তাদের তাদের ক্ষেত্রে কোনোই জুলুম করা হবে না, কোনোই জুলুম করা হলো না। এক্ষেত্রে তাদেরকে কোনো মানে বঞ্চিত বা অবিচার করা হলো না। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন, যেহেতু মানে কেন অবিচার হলো না, যেহেতু পূর্ণরূপে দিয়ে দেওয়া হলো প্রত্যেকটি ব্যক্তিকেই মা আমিলাত, যা সে করেছিল তার পূর্ণ ফলাফল দিয়ে দেওয়া হলো প্রত্যেকটি ব্যক্তিকেই, যা সে করেছিল তার। ওয়া হুয়া আলামু, যেহেতু জানেন তিনি, বিমা ইয়াফালুন, যা কিছুই তারা করেছিল। ওয়াসিকাল্লাযিনা কাফারু, তখন তাড়িয়ে নিয়ে যাওয়া হবে তাদেরকে যারা এই আহ্বানকে মেনে নিতে অস্বীকার করেছিল। ইলা জাহান্নামা জুমারা, নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে দলে দলে, নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে দলে দলে। এই হলো জুমার শব্দটি। জুমার শব্দটির উৎপত্তি এখান থেকে, অর্থাৎ দলে দলে, কাতারে কাতারে ওই যে জাহান্নামের দিকে কাফেরদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোন কাফের? কারা কাফের? যারা হচ্ছে আল্লাহর এই আহ্বান, এই একত্বের আহ্বান, যেটা আমরা দেখেছি সূরা জুমারের অন্যতম মানে পুরো বিষয়টাই আল্লাহর একত্বকে ঘিরে আবর্তিত হয়েছে। যেমন বলেছেন আল্লাহ যে আফামান সারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যার বক্ষকে আল্লাহ খুলে দিয়েছেন সমুদয় সমর্পণের জন্য, ফাহুয়া আলা নূরিম মিন রব্বিহি, তাই তো সে থাকতে পারে তার প্রভুর আলোর উপর। ফাওয়াইলুন লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর এই স্মরণের সংস্পর্শে এসে যাদের অন্তর শক্ত হয়ে যায়, সেটা সেটা মানে দুর্ভোগ অনিবার্য তাদের। এরপরে আমরা দেখেছি যে ওই যাদের একদল লোক, তাদের সামনে যখনই আল্লাহ নিরঙ্কুশ একত্বের কথা যখন আলোচিত হয়, তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের মনটা ছটফট করতে থাকে। এবং যখনই কোনো কিছু মিক্স করে, যখনই শরিক করে আলোচনা করা হয়, তাকে বাদ দিয়ে তার পাশাপাশি আরো কোনো কিছু আলোচনা করা হয়, তখন তারা সুসংবাদ পেয়ে যেভাবে আনন্দিত হয়, সেইভাবে আনন্দিত হয়ে ওঠে। তো সেই কাফেরদেরকে, সেই একত্বের অস্বীকারী, একত্ব যাদের পছন্দ হতো না, সেই লোকদেরকে সেদিন দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। হাত্তা ইদা যা উহা, এরপর যখন এসে পৌঁছবে তারা সেখানে, ফুতিহাত আবওয়াবুহা, তখন খুলে যাবে জাহান্নামের দরজাগুলো। ওয়া ক্বালা লাহুম ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, সেখানকার যে প্রহরীরা, তারা বলবে তাদেরকে, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আসে নাই কি তোমাদের কাছ থেকে, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে বার্তাবাহক? তাহলে তোমাদের কাছে কি বার্তাবাহক আসে নাই তোমাদের মধ্য থেকেই? তোমাদের কাছে কি বার্তাবাহকেরা আসে নাই, বার্তাবাহকেরা আসে নাই তোমাদের মধ্য থেকেই? ইয়াতলুনা আলাইকুম আয়াতে রব্বিহিম, যারা অনুধাবন অনুশীলন করত, যারা অনুধাবন অনুশীলন করত তোমাদের প্রতি বাণীয় বার্তা, তোমাদের প্রভুর, তোমাদের বাণীয় প্রভুর বাণীয় বার্তা তোমাদের প্রতি অনুধাবন অনুশীলন করত। ওয়ায়ুনযিরুনাকুম, এবং সাবধান করত তোমাদেরকে, এবং সাবধান করত তোমাদেরকে, লিকা ইয়াউমিকুম হাযা, মুখোমুখি হওয়ার এই যে দিনটা, এই যে তোমাদের এরকম পরিণতির দিন, সেটার মুখোমুখি হওয়ার বিষয়টাকে সাবধান করে দিত। এরকম কি কেউ আসে নাই? এরকম বার্তা বাহকেরা কি আসে নাই? কলু বালা, তারা বলবে হ্যাঁ এসেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবে, আসলে কিন্তু যেহেতু ওই যে সত্য হয়ে দেখা দিয়েছিল শাস্তির
সেই কথাটাই সত্য হয়ে দেখা দিয়েছিল। শাস্তির ব্যাপারে সেই বলা কথাটাই আলাল কাফিরিন, ওই কাফেরদের ব্যাপারে, যারা এই রকম অগ্রাহ্য করেছিল তাদের ব্যাপারে ওই রাসূলেরা এসেছিল ঠিকই, পড়ে অনুশীলন করে শুনিয়েছে ঠিকই, কিন্তু ওই শাস্তির ব্যাপারটাই কাফেরদের, যারা গ্রাহ্য করেনি তাদের ক্ষেত্রে শাস্তির ব্যাপারটাই সত্য হয়ে দেখা দিয়েছে। কিলা, বলা হবে তাদেরকে, ইদখুলু আবওয়াবা জাহান্নাম, বলা হবে তাদেরকে প্রবেশ করো এই জাহান্নামের দরজা দিয়ে, প্রবেশ করো এই জাহান্নামের এই এই জাহান্নাম অর্থাৎ নরকের দরজা দিয়ে, খালিদিনা ফিহা, এখানেই স্থায়ী আবাস করো, এখানেই স্থায়ীভাবে বসবাস করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, আবার আসলো যারা নিজেদের সিদ্ধান্তকে বড় মনে করেছে, তাহলে কত জঘন্য তাদের এই আবাসস্থল। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে জুমুরান, ওদিকে মানে নিয়ে যাওয়া হবে তাদেরকে যারা সচেতনতা অবলম্বন করতে পেরেছিল, যারা নিজেদেরকে বাঁচাতে পেরেছিল সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে, যারা সচেতন ছিল, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে সচেষ্ট ছিল, তাদেরকেও নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে দলে দলে, গ্রুপে গ্রুপে, তাদেরকেও নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে দলে দলে। হাত্তা ইজা জাউহা, এরপর যখন তারা পৌঁছাবে সেখানে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এবং খুলে যাবে তখন ওই জান্নাতের দরজাগুলো, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তখন সেখানকার প্রহরীরা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম, শান্তির বার্তা তোমাদের উপরে, চমৎকার করেছো তোমরা। ফাদখুলুহা খালিদিন, ঢুকে যাও এখন এখানে স্থায়ীভাবে, ঢুকে যাও এখন এখানে স্থায়ীভাবে। ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ, এবং তারা বলবে কৃতজ্ঞতা আল্লাহর জন্য, কৃতজ্ঞতার প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যিনি সত্য করে দেখালেন তার ওয়াদা আমাদের প্রতি, যিনি সত্য করে দেখালেন তার ওয়াদা আমাদের প্রতি। ওয়া আওরাসানা আল আরদা, এবং উত্তরাধিকারী করে দিলেন এই জমিনের, নাতাবাউয়াউ মিনাল জান্নাতে, তৈরি করে নিতে পারবো আমরা এই বনভূমি থেকে যে কোনোটাতে, হাইসু নাশা, যেখানে যেভাবে যা চাই আমাদের, যেখানে যেভাবে যা ইচ্ছা হবে আমাদের তৈরি করে নিতে পারবো এই জান্নাত। নেমা আজরুল আমেলিন, তাহলে কতই না চমৎকার এই কর্মীদের পুরস্কার, তাহলে কতই না চমৎকার এই কর্মীদের পুরস্কার। ওয়াতারা, আর তুমি দেখতে পাবে, তাহলে এই দৃশ্যগুলো কিন্তু আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত দেখাচ্ছেন, প্রত্যেক ব্যক্তিকে, কোরআন পাঠ করা, কোরআন শ্রবণ করা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ এই প্লট গুলো দেখাচ্ছেন অগ্রিম। ওয়াতারা আল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশে, দেখতে পাবে ফেরেশতাদের, দেখতে পাবে তখন ফেরেশতাদেরকে ঘিরে আছে চারপাশ থেকে সেই নিয়ন্ত্রণ কেন্দ্রকে, ঘিরে আছে চারপাশ থেকে ওই নিয়ন্ত্রণ কেন্দ্রকে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, প্রয়োজনীয় সকল কাজই করে যাচ্ছে তারা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রশংসা সহকারে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক, তাদের মধ্যেও রায় দিয়ে দেওয়া হবে, তাদের মধ্যেও রায় দিয়ে দেওয়া হবে একেবারে ন্যায় অনুযায়ী, সত্য অনুযায়ী, তাদের মধ্যেও রায় দিয়ে দেওয়া হবে
সেই প্রামাণ্য সত্য অনুযায়ী ওয়াকিলা আলহামদুলিল্লাহ, এবং বলা হবে, তখন বলে দেওয়া হবে যে আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক। তো আলহামদুলিল্লাহ, সূরা জুমার এর আয়াত ৭৫-এ সেই সূরাটি পড়া আমাদের শেষ হলো। সূরা জুমারে আমরা এই যে শেষ পর্যায়ে যে অংশটুকু দেখলাম, পুরোটাই হচ্ছে পরকালীন যেই অনন্ত জীবন, তার শুরুর সময়ের যে অবস্থাটা, অর্থাৎ রায় দেওয়া পর্যন্ত এবং সবাইকে তার যার যার পোস্টিং, যেখানে যার যাওয়ার কথা সেখানে যাওয়া পর্যন্ত যে বিবৃতি, সেই বিবৃতিটা আল্লাহ স্পষ্ট একদম দৃশ্যের মতো আমাদের সামনে প্রকাশ করলেন। আর এই পুরো সূরা জুড়ে আমরা দেখেছি যে এখানে মেজর যেই থিমটা, সেটা হচ্ছে যে আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে একাই সবকিছু করেন, তিনিই যে ওয়াকিল, তিনিই যে ওই গাফুর, তিনিই যে রহিম, সকল যে একক গুণাবলীর যে তিনিই উৎস, সকল যত গুণের উৎস তিনি, এইটাই এই সূরাতে একেবারে ফার্স্ট টু লাস্ট পুরা জায়গাটাতে এটা আবর্তিত হয়েছে, আল্লাহর একত্ববাদ। এবং শেষের দিকে এসে আমরা সেই কেয়ামত এবং তার পরবর্তী কিছু ঘটনা সম্পর্কে একটা সুন্দর প্রাঞ্জল বিবরণ আমরা এখানে পেয়ে যাই, যদি এটা দেখে দেখে আমরা আমাদের সেই অগ্রিম জিনিসটাকে আত্মস্থ করে নিতে পারি। তো আজকের এই রাত্রিবেলার ধারাবাহিক পাঠ আমরা এখানেই শেষ করব। প্রভু, আমরা বিশ্বাস করেছি আপনি যা নাজিল করেছেন তাতে, এবং আমরা এভাবেই রাসূলের অনুসরণ করছি। তাই আপনি আমাদেরকে সেই সাক্ষীদাতাদের মধ্যে, যে সাক্ষীদাতার কথা আমরা একটু আগেও পড়লাম, যে রাসূলেরা উপস্থিত হবে, সাক্ষীদাতারা উপস্থিত হবে, এবং তাদের মধ্যে ঠিক সত্য অনুযায়ী, যেভাবে তিনি যে সত্য প্রকাশ করেছেন সেই সত্য অনুযায়ী তাদের মধ্যে রায় দিয়ে দেওয়া হবে। আমাদেরকে যেন সেই সাক্ষীদাতাদের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করে নেন, এই প্রার্থনা জানিয়ে আজকের পড়া এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।